হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের দেশের অধিকাংশ ঘরে এমন হয় যে প্রোটিন পাউডার নিতে দেয় না বা বারণ করে। ওটার জন্য আমরা মনে করি যে আমাদের বডি তৈরি হবে না, আর এই জন্যই আজকের এই ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেমন করে আপনি আপনার বাড়িতে প্রোটিন পাউডার তৈরি করতে পারবেন এবং ওটি পান করে আপনি আপনার বডি খুব দ্রুত তৈরি করতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে কথা বলি আজকের টপিকে। প্রোটিন পাউডার কেমন করে বানাবো আমরা আমাদের বাড়িতে। দেখুন, এর জন্য কিছু জিনিস দরকার পড়বে, কিছু মেটেরিয়াল দরকার পড়বে। তো চলুন প্রথমে আমি ওই জিনিসগুলি বলে দিই, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। তো আপনার কি কি জিনিস লাগবে? তো প্রথমেই আপনার লাগবে 100 গ্রাম পিনাটস, মানে যেটাকে আমরা চীনাবাদাম বলে থাকি। তো ওটি লাগবে 100 গ্রাম। এরপর সয়াবিনের বীজ নিতে হবে 100 গ্রাম। এরপর যে জিনিসটা লাগবে সেটি হলো ছোলা, এটাও আপনাকে নিতে হবে 100 গ্রাম। কিন্তু এটা খেয়াল রাখবেন ছোলাটা যেন ভাজা ছোলা হয়, যেটা আপনি দোকানে পেয়ে যাবেন। এরপর আপনাকে নিতে হবে 100 গ্রাম আলমন্ডস বা পিস্তা বাদাম। দেখুন, এখানে আমি একটা জিনিস বলে দিই, আপনার কাছে যদি বেশি বাজেট না থাকে তাহলে বাদাম আপনি ইউজ নাও করতে পারেন, কিন্তু যদি আপনার বাজেট থাকে তাহলে আমি অবশ্যই বলবো এটিকে ব্যবহার করুন। এর সাথে কি নেবেন? এর সাথে নিয়ে নেবেন 100 গ্রাম আখরোট। এই সব জিনিস আপনি যখন নিয়ে নেবেন তখন আপনাকে কি করতে হবে? এই জিনিসগুলোকে হালকা শুকিয়ে নিন বা ভেজে নিন। যদি আপনি এটাকে ভাজেন তো খুব হালকা উনানে এটাকে ভেজে নিন এবং হালকা লাল বর্ণের হয়ে গেলে এটাকে নামিয়ে নিন। আর যদি আপনি এরকমটা না পারেন তাহলে আপনি খুব কড়া রোদে এটিকে রেখে দিন 4-5 ঘন্টার মতো, তাতেও কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। মানে আমি এটা বলতে চাইছি জিনিসগুলো যেন একটু শুকনো হয়। তারপর আপনাকে কি করতে হবে? তারপর আপনাকে মিক্সার গ্রাইন্ডারে এসব কিছু জিনিসগুলোকে একত্রে মিশিয়ে পুড়িয়ে নিতে হবে। এটা করলে কি হবে? ওসব জিনিসগুলি একটি পাউডারের মতো হয়ে যাবে। এবার দেখুন, যখন ওই জিনিসগুলি পাউডার মতো হয়ে গেছে ওটাকে একটি ভালো কাঁচের জারে রেখে দিন। এবার ওটাকে কিভাবে খাবেন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটাই। তো চলুন আমি আপনাকে বলে দিচ্ছি এটা কখন কখন খাবেন। যখন আপনি এক্সারসাইজ করবেন বা রানিং করবেন, যেমন ধরুন আপনি এক্সারসাইজ করেছেন 1 ঘন্টা বা 30 মিনিট, এক্সারসাইজ করার পর 5 থেকে 10 মিনিট পর আপনাকে ওই পাউডারটি নিতে হবে। কিভাবে নেবেন? ওই পাউডারটি দুধের সাথে নেবেন। 1 গ্লাস দুধ নেবেন এবং তার সাথে 3 চামচ পাউডারটি মিশিয়ে নেবেন। বাড়িতে যে নর্মাল চামচ হয় ছোট ছোট, তো ওই চামচগুলি 3 চামচ নিয়ে নেবেন এবং দুধের সাথে মিশিয়ে পান করবেন এক্সারসাইজ করার পর। আর এটি আপনি আর একটা সময়ও পান করতে পারেন, যেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর। আপনি ঘুম থেকে উঠলেন এবং ফ্রেশ হয়ে আপনি ওটি দুধের সাথে মিশিয়ে পান করে নেবেন। দেখবেন সারাদিন আপনার শরীর এনার্জিতে ভরপুর থাকবে, ক্লান্তি দূর হয়ে যাবে। এরপর আপনি যেমন নর্মাল ব্রেকফাস্ট করেন, ব্রেকফাস্ট করে নেবেন। এই যে আমি আপনাকে প্রোটিন পাউডারের কথা বললাম, যদি আপনি এটি বানিয়ে পান করতে পারেন আপনাকে খুব বেশি নয়, শুধুমাত্র 1 মাস সময় নেবেন এবং এটি নিয়মিত ফলো করবেন। দেখবেন আপনি নিজেই আপনার বডিতে পার্থক্য বুঝতে পারবেন। আপনার বডি খুব আস্তে আস্তে তৈরি হতে থাকবে। কোনো বাইরের প্রোটিন পাউডার নেওয়ার কোনো দরকার নেই। বাইরের প্রোটিন পাউডারের অনেক রকমের কেমিক্যাল যুক্ত থাকে, যাতে আপনার বডিতে খারাপ এফেক্ট পড়তে পারে। আপনি বাড়িতেই এরকম ভাবে বানিয়ে প্রোটিন পাউডার পান করুন। তো এই ছিল আজকের ভিডিও, বাড়িতে কিভাবে প্রোটিন পাউডার বানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর ওইসব বন্ধুদের শেয়ার করুন যারা প্রোটিন পাউডার নিতে চায়, কারণ শেয়ার করার মাধ্যমে আপনি অন্য কারো সাহায্য করতে পারছেন, আর আপনাদের সাহায্য করাটাই আসল উদ্দেশ্য। এইরকমই লাগাতার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর সবার প্রথম ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আজকের জন্য ব্যাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।